আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি এই করোনা মহামারীর মধ্যে সকলে সুস্থ আছো, নিরাপদে আছো। তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার পরবর্তী অনলাইন ক্লাস শুরু করতে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যেখান থেকে আমার এই অনলাইন ক্লাস দেখছো, সবাইকে স্বাগত এবং আমি আরো স্বাগত জানাচ্ছি প্রিয় অভিভাবকবৃন্দদের। আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে এই অনলাইন ক্লাস দেখার সুযোগ করে দেওয়ার জন্য। আমি মোহাম্মদ নুরুল আফসার, সহকারী শিক্ষক, গণিত বিজ্ঞান, খাইর উচ্চ বিদ্যালয়, ফেনী সদর, ফেনী। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে যে ক্লাসটি নিব সেটি হচ্ছে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। বিষয় হচ্ছে গণিত, অনুশীলনী 16.2 পর্ব 3। অর্থাৎ এর আগে আমি আরো দুটি ক্লাস নিয়েছিলাম এর অধ্যায়ে। একটা প্রথম ক্লাসে নিয়েছিলাম আমি সূত্রগুলি নিয়ে, চতুর্ভুজ সংক্রান্ত যে সকল চতুর্ভুজগুলো ছিল তাদের সূত্রগুলি সম্পর্কে আলোচনা করেছিলাম। এবং দ্বিতীয় ক্লাসে আমি সামান্তরিকে কিভাবে একটি কর্ণ দেওয়া থাকলে বাহু দৈর্ঘ্য এবং কর্ণ দেওয়া থাকলে অপর কর্ণ কিভাবে নির্ণয় করতে হয় সেই গাণিতিক সমস্যা সমাধান করেছি। আজকে আমরা তারই ধারাবাহিকতায় 16.2 এর তৃতীয় ক্লাসটি নিতে যাচ্ছি, যেখানে আজকে আমরা ট্রাপিজিয়াম সংক্রান্ত গাণিতিক সমস্যা সমাধান করব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বই খাতা কলম নিয়ে বসে পড়ো এবং আজকে আমি যে গাণিতিক সমস্যাটা সমাধান করব সেটা করে ফেলবা এবং আশা করি তোমরা এই গাণিতিক সমস্যাটা বুঝতে সক্ষম হবে ইনশাআল্লাহ। আমি চেষ্টা করব তোমাদেরকে ভালোভাবে বোঝানোর জন্য। আসো তাহলে তোমাদের বইয়ের 12 নম্বর যে অঙ্কটা আছে আমি সেই প্রশ্নটা বোর্ডে লিখলাম। দেখো, এখানে একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে 31 সেন্টিমিটার ও 11 সেন্টিমিটার এবং অপর বাহুদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে 10 সেন্টিমিটার ও 12 সেন্টিমিটার। এর ক্ষেত্রফল নির্ণয় করো। এর বলতে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল আমাদেরকে বের করতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো এখানে তাহলে ট্রাপিজিয়ামের সংজ্ঞাটা তোমরা এর আগে বিভিন্ন শ্রেণীতে পূর্ববর্তী শ্রেণীতে পড়ছো বা তোমাদের বইয়েও কিছু আলোচনা আছে। আমরা ট্রাপিজিয়াম হচ্ছে যে চতুর্ভুজের একজোড়া সমান্তরাল বাহু থাকে, একজোড়া কিন্তু বাহু থাকবে, সমান্তরাল বাহু থাকবে, তাহলে সেটাকে আমরা কি বলবো? ট্রাপিজিয়াম বলবো। তাহলে ট্রাপিজিয়ামের আমরা কি বের করব? ক্ষেত্রফল বের করব। তাহলে দেখো, ট্রাপিজিয়াম এক ধরনের চতুর্ভুজ যার চারটা বাহুর মধ্যে দুটো বাহু হচ্ছে সমান্তরাল, আর সমান্তরাল বাহুদের দৈর্ঘ্য 31 এবং হচ্ছে তোমার 11 সেন্টিমিটার। আর অপর যে বাহু দুটো অসমান্তরাল যে দুটো বাহু, একটা হচ্ছে 10 সেন্টিমিটার আর একটা হচ্ছে 12 সেন্টিমিটার। তাহলে আমরা এটা ক্ষেত্রফল বের করব। তাহলে আমরা প্রথমত একটা ট্রাপিজিয়াম অঙ্কন করি। দেখো, ধরো আমরা একটা ট্রাপিজিয়াম অঙ্কন করলাম। এ বি সি ডি, এটা হচ্ছে একটা ট্রাপিজিয়াম। তাহলে দেখো সেক্ষেত্রে বন্ধুরা এই দুটো বাহু হচ্ছে সমান্তরাল। তাহলে সমান্তরাল বাহুদের দৈর্ঘ্য কত দেয়া আছে? একটা হচ্ছে 31 আর একটা হচ্ছে 11। তাহলে বড়টা হচ্ছে 31। তাহলে এই বাহুটা হচ্ছে 31 সেন্টিমিটার। তাহলে আর
BC টা হচ্ছে কত সেন্টিমিটার 11 সেন্টিমিটার। তাহলে এই ট্রাপিজিয়ামের চারটা বাহু, একটা হচ্ছে AB আর হচ্ছে BC, এই দুটো হচ্ছে সমান্তরাল বাহু, আর বাকি দুটো বাহু একটা হচ্ছে 10 সেন্টিমিটার আর হচ্ছে 12 সেন্টিমিটার। তাহলে আমরা ধরে নিলাম এটা হচ্ছে 10 সেন্টিমিটার আর এটা হচ্ছে 12 সেন্টিমিটার। তাহলে দেখো এখানে আমরা এটা পেলাম। তাহলে আমরা সমাধানের শুরুতে কি লিখতে পারি? মনে করি A B C D ট্রাপিজিয়ামে AB সমান 31 সেন্টিমিটার, CD সমান 11 সেন্টিমিটার এবং AD সমান 10 সেন্টিমিটার আর হচ্ছে BC সমান হচ্ছে 12 সেন্টিমিটার। দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমি এখানে কিন্তু সংখ্যাগুলো বাংলায় উচ্চারণ করছি বা তোমাদের বোঝার সুবিধার্থে, বা আমরা ইংরেজিতে সংখ্যাগুলো করতে পারি। তাহলে দেখো আমরা এই ট্রাপিজিয়ামের চারটা বাহু পেলাম। এরপর আমরা দেখো ট্রাপিজিয়ামের যে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে হাফ ইনটু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইনটু হচ্ছে মধ্যবর্তী দূরত্ব। তাহলে মধ্যবর্তী দূরত্ব হচ্ছে এই বাহু থেকে এই বাহু দূরত্বটা। তাহলে এই দূরত্বটার জন্য আমরা কি করতে পারি? D ও C থেকে এটার উপর DE লম্ব টানি এবং C থেকে এটার উপর CF লম্ব টানি। তাহলে দেখো আমরা D ও C বিন্দু থেকে যথাক্রমে DE ও CF লম্ব আঁকি। তাহলে আমরা যদি DE এবং CF টা হচ্ছে D ও C বিন্দু থেকে AB বাহুর উপর AB বাহুর উপর যথাক্রমে DE ও CF লম্ব আঁকি। আচ্ছা, এরপর দেখো আমরা এই লম্বটা অঙ্কন করলাম। তাহলে দেখো এটা যদি তোমার এটা যদি এটার উপর লম্ব হয়, এটা যদি এটার উপর যদি লম্ব হয়, তাহলে আমাদের এখানে DEFC এটা একটা কি হয়ে যাবে? তোমার এটা একটা আয়তক্ষেত্র হয়ে যাবে। তাহলে সুতরাং DEFC একটি আয়তক্ষেত্র। তাহলে এটা যদি 11 সেন্টিমিটার হয়, এটা তোমার কত সেন্টিমিটার হবে? যেখানে DC সমান EF সমান হচ্ছে 11 সেন্টিমিটার। তাহলে আমরা এখানে তোমার এই যে এটা পাইলাম DC এবং EF হচ্ছে সমান এবং এটা হচ্ছে একটা আয়তক্ষেত্র। এরপর দেখো আমরা এখানে আমাদের A থেকে B পর্যন্ত হচ্ছে 31 সেন্টিমিটার, EF টা হচ্ছে 11 সেন্টিমিটার, এটা হচ্ছে 11 সেন্টিমিটার। তাহলে আমাদের এখানে এই যে A এবং B এর এই অংশটুকু কতটুকু আমরা এটা নির্ধারণ করব। তাহলে দেখো আমরা ধরে নিব,
ধরি এই সমান x, এই সমান x সেন্টিমিটার এবং এই যে মধ্যবর্তী দূরত্ব বা উচ্চতা যেটা d সমান cf সমান h সেন্টিমিটার। তাহলে দেখো আমরা এইটাকে কত ধরলাম, x ধরলাম, আবার f হচ্ছে কত 11 সেন্টিমিটার, তাহলে bf টা কত হবে, সুতরাং bf সমান তাহলে দেখো a থেকে b এই পুরোটা থেকে যদি আমরা a থেকে এক পর্যন্ত বাদ দিই তাহলে কোন অংশটা থাকবে, bf থাকবে। তাহলে আমরা bf সমান লিখতে পারি ab মাইনাস হচ্ছে af, আবার ab মাইনাস af মানে হচ্ছে আমাদের এই প্লাস হচ্ছে ef, এই প্লাস ef। তাহলে দেখো ab মান হচ্ছে কত 31 মাইনাস এই মান হচ্ছে x প্লাস ef হচ্ছে 11। তাহলে আমরা পেলাম 31 মাইনাস x মাইনাস 11, তাহলে 31 থেকে 11 গেলে আর হচ্ছে 20 মাইনাস x সেন্টিমিটার। তাহলে আমরা bf টা পেলাম, কোনটা পেলাম, bf টা পেলাম ef। এখন দেখো DE যদি AB বাহুর যদি লম্ব হয় তাহলে এখানে যে কোণ হবে এটা হচ্ছে সমকোণ, তাহলে এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। তাহলে আমরা AED সমকোণী ত্রিভুজ হতে পাই, ত্রিভুজ AED সমকোণী ত্রিভুজ হতে পাই। তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে তোমার একটা ঐতিহাসিক একটা উপপাদ্য আছে যেটাকে আমরা পিথাগোরাসের উপপাদ্য বলি, সেই উপপাদ্যটা হচ্ছে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস হচ্ছে ভূমি স্কয়ার। তাহলে AE স্কয়ার প্লাস DE স্কয়ার সমান হচ্ছে AD স্কয়ার। তাহলে আমরা এটাকে কি লিখতে পারি, AE স্কয়ার প্লাস DE স্কয়ার সমান হচ্ছে AD স্কয়ার, বা এইটাকে আমরা কত ধরছিলাম, এই যে দেখো এখানে x ধরছিলাম, তাহলে x স্কয়ার প্লাস d টাকে আমরা কত ধরছিলাম, h ধরছিলাম h স্কয়ার, ad টাকে আমরা কত ধরছিলাম 10, তাহলে 10 স্কয়ার, বা x স্কয়ার প্লাস h স্কয়ার সমান 10 হচ্ছে 100। আমাদের হিসাবের সুবিধার্থে আমরা এটাকে একটা সমীকরণ দিয়ে রাখলাম। তাহলে আমরা এই ত্রিভুজটা থেকে একটা মান পেলাম যেটা হচ্ছে x স্কয়ার, একটা সমীকরণ পেলাম x স্কয়ার প্লাস h স্কয়ার সমান হচ্ছে 100। এরপর দেখো আমরা যে কাজটা করতে পারি সেটি হচ্ছে, এবার আমরা দেখো প্রথমে এই ত্রিভুজ নিয়ে কাজ করলাম, এবার আমরা এই ত্রিভুজটা নিয়ে কাজ করব। তাহলে BCF, যেহেতু CF টা এই বাহুটার উপর লম্ব তাহলে এটা সমকোণ, তাহলে এটা সমকোণী ত্রিভুজ। তাহলে ত্রিভুজ BCF সমকোণী ত্রিভুজ হতে পাই। তাহলে এখানে আমরা পিথাগোরাসের উপপাদ্যটা ব্যবহার করতে পারি, যেটা হচ্ছে BF স্কয়ার প্লাস CF স্কয়ার সমান হচ্ছে BC স্কয়ার। তাহলে আমরা এটাকে লিখতে পারি BF স্কয়ার প্লাস CF স্কয়ার সমান হচ্ছে BC স্কয়ার, বা দেখো BF এর মানটা আমরা এখানে বের করছি 20 মাইনাস x হোল স্কয়ার প্লাস CF, এই যে CF টাকে আমরা এখানে ধরছি h স্কয়ার, BC মান হচ্ছে 12, তাহলে 12 স্কয়ার, বা এখানে আমরা এই ম্যানেজেবল সূত্র লিখতে পারি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার প্লাস h স্কয়ার সমান 2 স্কয়ার হচ্ছে 144, তারপর হচ্ছে বা 20 স্কয়ার হচ্ছে 400 মাইনাস 20 গুণ 40x প্লাস দেখো x স্কয়ার প্লাস h স্কয়ার, x স্কয়ার প্লাস h স্কয়ার একটা মান আমরা বের করলাম কত, এখানে 100। তাহলে আমরা এটাকে লিখতে পারি 144, তারপর হচ্ছে বা 400 100 যোগ করলে 500 বিয়োগ 40 সমান হচ্ছে
44 বা মাইনাস 40x সমান 144 মাইনাস হচ্ছে 500 বা মাইনাস 40x সমান হচ্ছে, তাহলে আমরা এখানে যদি বিয়োগ করি তাহলে আমরা বিয়োগটা করে দেখি কত হয়। তাহলে বিয়োগটা করলে হচ্ছে তোমার 356 মাইনাস 356 বা x সমান মাইনাস 356 নিচে হচ্ছে মাইনাস 40। আমরা যদি মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে 40 দ্বারা যদি 356 কে আমরা ভাগ করি তাহলে তোমার কত হয় 8.9। তাহলে দেখো শিক্ষার্থী বন্ধুরা আমরা এখানে কার মান পেলাম, x এর মান পেলাম। আমরা এখানে x এর মান পেলাম কত 8.9। আমাদের মূলত দরকার হচ্ছে কি, দরকার হচ্ছে এই মধ্যবর্তী এই সমান্তরাল বাহু দুটোর মধ্যবর্তী দূরত্ব, তাই d এর মান অথবা c এর মান, যে কোনো একটা মান বের করতে হবে। আমরা d এবং c টাকে h ধরছিলাম, তাহলে আমাদের h এর মান দরকার। এখন দেখো এই x এর মানটা আমরা যদি 1 নং সমীকরণে বসাই তাহলে এখান থেকে আমরা কার মান পাবো, h এর মান পাবো। তাহলে আমরা আবার লিখতে পারি, দেখো x এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। তাহলে আমাদের 1 নং সমীকরণটা কি ছিল, x² h² সমান 100 বা x এর মান আমরা কত পেলাম 8.9 স্কয়ার প্লাস h² সমান হচ্ছে 100। আমরা 8.9 টাকে যদি আমরা স্কয়ার করি তাহলে তোমার কত হবে, যেটা হচ্ছে 79.21 প্লাস h² সমান 100 বা h² সমান 100 বিয়োগ 79.21 বা h² সমান 100 থেকে যদি আমরা এটা যদি বিয়োগ করি তাহলে তোমার কত হবে 20.79 বা h সমান যদি আমরা এটা যদি বর্গমূল করি তাহলে সুতরাং h সমান আমরা পাবো 20.79। তোমার এটা হচ্ছে 4.5596 4.5596। তাহলে দেখো শিক্ষার্থী বন্ধুরা আমরা h এর মানটা পেলাম, আমরা কার মানটা পেলাম, h এর মানটা পেলাম যেটা হচ্ছে 4.5596। তাহলে এই যে h হচ্ছে আমাদের এই সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, সমান্তরাল বাহুদ্বয়ের কি মধ্যবর্তী দূরত্ব। তাহলে দেখো আমরা মোটামুটি আমাদের যে মান প্রয়োজন সেই মান আমরা পেয়ে গেছি, যেটা হচ্ছে আমাদেরকে বের করতে হবে এর ক্ষেত্রফল বের করতে হলে আমাদের সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য আর হচ্ছে মধ্যবর্তী দূরত্ব। তাহলে সমান্তরাল বাহুদ্বয় একটা হচ্ছে AB আর একটা হচ্ছে BC, দুটো মান আছে, তারপর মধ্যবর্তী দূরত্বটা আমরা পেলাম। তাহলে এবার আমরা ক্ষেত্রফলটা খুব অনায়াসে বের করে ফেলতে পারবো। শিক্ষার্থী বন্ধুরা দেখো আমি এই অংশটা একটু মুছে ফেলবো। এই অংশে আমরা প্রথমে কি কাজ করলাম, যে ট্রাপিজিয়ামটা সম্পর্কে চিত্রটা অঙ্কন করলাম এবং তার সাথে যে বাহুগুলো দিয়েছিল বাহুগুলোকে আইডেন্টিফাই করলাম। তারপর হচ্ছে আমরা এখানে লম্ব অঙ্কন করলাম, লম্ব অঙ্কন করে এটা আয়তক্ষেত্র হলো, যার এই বাহু সমান, এই বাহু হচ্ছে সমান। এরপর আমরা এখানে এই ধরলাম, এই ধরে আমরা বিএফ এর মানটা বের করলাম। বিএফ এর মান বের করার পর তারপর এই ত্রিভুজটা নিয়ে কাজ করলাম, কাজ করে একটা সমীকরণ পেলাম, সেটা হচ্ছে এটা। তারপর এই সমীকরণটা দিয়ে কাজ করলাম, কাজ করে এখান থেকে আমরা x এর মানটা বের করলাম। x এর মানটা বের করার পর এই মানটা আমরা 1 নং সমীকরণে বসালাম, বসানোর পরে সেখান থেকে আমরা h এর মানটা পেলাম। h এর মান হচ্ছে 4.5596। তাহলে এটা হচ্ছে আমাদের h এর মান, অর্থাৎ মধ্যবর্তী দূরত্ব। তাহলে দেখো আমরা এবার কি করতে পারি, যে ABCD ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলটা আমরা কিভাবে বের করতে পারি। তাহলে আমরা লিখতে পারি সুতরাং ABCD ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, সুতরাং ABCD ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সমান আমি নিচে লিখলাম, দুই পাশে আমার জায়গা একটু কম, তাহলে হাফ ইনটু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল। সমান্তরাল বাহু হচ্ছে একটা হলো AB আর একটা হচ্ছে BC ইনটু হচ্ছে উচ্চতা হচ্ছে h। তাহলে হাফ, তাহলে এখানে হচ্ছে তোমার AB মান হচ্ছে
31 প্লাস ডিসি মান হচ্ছে এখানে আমরা একটা দিলাম বর্গ একত্রিত সূত্র লিখলাম ডিসি মান হচ্ছে 11 ইনটু এইচ এর মান হচ্ছে আমাদের কত 4.5596 তাহলে এটা হয়ে যাবে দুগুলো সেন্টিমিটার বর্গ সেন্টিমিটার। তারপর আমরা এখানে তাহলে 2 ভাগের 1 গুণ 1 1 যোগ করলে 2 42 গুণ 4.5596 বর্গ সেন্টিমিটার। তারপর এখানে আমরা যদি কাটাকাটি 21 তাহলে 21 গুণ 4.5596 বর্গ সেন্টিমিটার। আমরা যদি এই দুটো যদি গুণ করি তাহলে কত পাবো দেখো 21 এবং 4 5 তাহলে হচ্ছে তোমার 95.75 বর্গ সেন্টিমিটার। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমাদের যে ট্রাপিজিয়ামের কথা আমাদের প্রশ্নে উল্লেখ আছে সেই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলটা আমরা পেলাম 95.75 বর্গ সেন্টিমিটার এবং এটা হচ্ছে আমাদের ফলাফল অর্থাৎ আজকে গাণিতিক সমস্যার ফলাফল হচ্ছে এটা। তাহলে শিক্ষার্থী বন্ধুরা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো অঙ্কটা কিভাবে করতে হবে। আমাদেরকে কিছু স্টেপ যদি আমরা ধাপ যদি মনে রাখতে পারি তাহলে অঙ্কটা হচ্ছে সহজ। এই ট্রাপিজিয়ামের অঙ্কটা তারপর সামন্তরিকের অঙ্কটা এই দুটো অঙ্ককে একটু ছাত্রছাত্রীকে একটু মনে করে যে একটু ক্রিটিক্যাল আসলে না, তুমি যদি ধাপগুলো যদি ফলো করতে পারো বা মনে রাখতে পারো তাহলে খুব সহজে আমরা অঙ্কগুলো সমাধান করতে পারি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পারছো কিভাবে এই ধরনের গাণিতিক সমস্যার সমাধান করতে হয় এবং এই জাতীয় যত রকম গাণিতিক সমস্যা আছে ইনশাআল্লাহ তোমরা সমাধান করতে পারবে বলে আমি আশাবাদ ব্যক্ত করতেছি। তাহলে আজকে আমার আলোচনাটা ছিল এই পর্যন্তই, অর্থাৎ এই গাণিতিক সমস্যা সমাধান করা আজকে আমার আলোচনার মূল বিষয় ছিল এবং আমি চেষ্টা করছি তোমাদেরকে সহজে এটা বুঝিয়ে দেওয়ার জন্য। তোমরা নিশ্চয়ই এই অঙ্কটা বুঝতে পারছো এবং এই জাতীয় যে অঙ্কগুলো আছে এগুলো গাণিতিক সমস্যা সমাধান করার চেষ্টা করবে। আবার আমার আগামী অনলাইন ক্লাস আগামী শনিবার রবিবার আমার গণিত ক্লাস থাকবে। তোমরা শনিবার রবিবার আমার সাথে যুক্ত থাকবা। সে পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। এবং আরেকটা কথা বলতে হয় যেটা হচ্ছে শিক্ষার্থী বন্ধুরা তোমরা নিজে ক্লাসটি দেখবে এবং তোমাদের বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবে এবং যতটুকু সম্ভব তোমরা কমেন্টসে তোমাদের নাম্বারগুলো দিবে তারা বুঝতে পারবে তোমরা ক্লাসগুলো দেখতেছো এবং শেয়ার করবে যাতে তোমরা দেখতে পারে। এবং আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এবং সেই পর্যন্ত তোমাদের সকলের সুস্থতা কামনা করে সবাই ভালো থাকবা এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার অনলাইন ক্লাস আজকের অনলাইন ক্লাস এখানে শেষ করলাম। ধন্যবাদ সবাইকে।